জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সংরক্ষিত নারী আসনগুলোর মনোনয়ন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি। সংরক্ষিত নারী আসনের তফসিল শীঘ্রই ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। 50 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির ভাগে 35 থেকে 36টি আসন পড়তে পারে। রমজানের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসির। ঈদের আগেই পুরো প্রক্রিয়া শেষ করতে চায় বলে জানিয়েছেন আব্দুর রহমান এল মাউসুদ। এদিকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃত্বের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। মনোনয়ন প্রার্থীদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেত্রী। দলের নীতি নির্ধারণী ফোরামের এক নেতা জানিয়েছেন, ইসির তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দেওয়া হবে। বিএনপিতে যোগ্য নারী নেত্রীর সংখ্যা অনেক। মহিলা দলের ত্যাগী নেত্রী ও অপেক্ষাকৃত তরুণদের জায়গা দেওয়ার পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড। দলীয় সূত্র বলছে, প্রবীণ নেত্রীদের মধ্যে যারা 2001 সালের সংরক্ষিত আসনের এমপি ছিলেন তাদের মধ্যে অনেকে আবারও নির্বাচনী মাঠে আসতে পারেন। মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করে দলের নীতি নির্ধারণকারীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং বিভিন্ন পর্যায়ে তদবির করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। বর্তমানে আলোচনায় থাকা কয়েকজন নেত্রী হলেন সাবেক মন্ত্রী সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক নেত্রী শিরিন সুলতানা, ঢাকা 8 আসনে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের স্ত্রী ডক্টর সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকি, এছাড়া ফেনী থেকে রেহানা আক্তার রানু, জামালপুর থেকে নীলুফার চৌধুরী মণি, মাগুরা থেকে নওয়াজ হালিমা আরলি, মাদারীপুর থেকে হেলেন জেরিন খান প্রভৃতি সাবেক এমপি আলোচনায় আছেন। এদিকে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক ত্যাগ এবং বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরছেন। সাবেক এমপি নীলুফার চৌধুরী মনির দাবি, ছাত্র জীবন থেকে দলের সঙ্গে আছি। গত 17 বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছি, তবে দল ছেড়ে কোথাও যায়নি। দলের হাইকমান্ড ত্যাগীদের মধ্যে থেকে নির্বাচন করবেন কারা সংসদে যাবে, এমন আশা করেন মনি। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজনীতিতে সক্রিয় আরেক নেত্রী, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি বলেন, সব আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। আমি বিশ্বাস করি দল আমার বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করবে। ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী আরিফা সুলতানা রুমা বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নানাভাবে নির্যাতিত হয়েছে, কখনো দল ছেড়ে যায়নি, কারো সঙ্গে আতাত করিনি। আমার প্রত্যাশা দুর্দিনের নেতাকর্মীদের দলের হাইকমান্ড যাতে সঠিকভাবে মূল্যায়ন করে। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বিএনপির হাইকমান্ডের হাতে। রমজানের মধ্যে নির্বাচন সম্পন্ন করার ইসির প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তের দলীয় কৌশল ও মূল্যায়নে নির্ধারণ করবে কারা আসন দখল করবেন। দলটি সংরক্ষিত নারী আসনে প্রবীণ ও তরুণ নেত্রীদের মধ্যে রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও নেতৃত্বের ভিত্তিতে মনোনয়ন দিতে যাচ্ছে, যা দলের রাজনৈতিক সমতা ও নতুন নেতৃত্ব গঠনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।